হাই দুলা ভাই। আরে ফাতেমা, তুমি কখন আসছো? তিশা কোথায়? আমি আজকেই আসছি। আপু একটু মার্কেটে গেছে তো আজকে বিকাল পর্যন্ত আপনার দেখাশোনা আমিই করব। আরে কি বলো, তুমি আমাদের বাসায় আসো মাঝে মাঝে। তুমি আমার দেখাশোনা কি করবা? আমি তোমার দেখাশোনা করবো। কিন্তু কই, আপনি তো আমাকে দেখেনি না। ফাতেমা, তুমি কি ঠিক আছো? না, আমি ঠিক নাই। কেন, কি হয়েছে তোমার? আমি আপনাকে ভালোবাসি। তুমি এগুলো কি বলতাছো? আমি তোমার বড় বোনের হাজবেন্ড, আমি তোমার দুলাভাই হই। হ্যাঁ, আমি সব জেনে শুনে আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি তো মানতাছেনই না। আচ্ছা পাও, তুমি যে এগুলো বলতাছো, তিশা যদি একবার জানতে পারে, তুমি জানো তোমার চেহারা জীবনও দেখবে না। আচ্ছা, আপু তাহলে জানবো কিভাবে? আমি জানাবো। কেন? আপনি কি আমাকে পছন্দ করেন না? আমি কি দেখতে ভালো না? হ্যাঁ, তুমি দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি তোমাকে কখনোই নজরে দেখি নাই গা। ও আচ্ছা, তাই? তাহলে এখন দেখে নেন। না, আমি দেখতে চাই না। না আমি আগে দেখতে চাইছি, না আমি এখন দেখতে চাই, ভবিষ্যতে আমি দেখতে চাবো না। কি বলতেছেন দুলাভাই? দুনিয়ার সমস্ত দুলাভাই তো তাদের শালীদের পিছনে পইরা থাকে, তো আপনি তো আমাকে চান্সই দেন না। দুনিয়ার মানুষজন কিভাবে, ওইটা আমার দেখার বিষয় না। আমি শুধু এটা জানি যে তুমি আমার ওয়াইফের ছোট বোন, আর তোমার এটা মাথায় রাখা উচিত যে আমি তোমার বড় বোনের হাজবেন্ড। কিন্তু আমি শুরু থেকেই ভাবি আমি আপনার অর্ধেক ঘরের মালিক। কি ফালতু কথা বলতেছিস সব? হ্যাঁ, আমি কোনো ফালতু কথা বলতেছি না। আমি তো শুরু থেকেই আপনার ঘরের অর্ধেক মালিক। আর আমি শুনছি শালীরা দুলাভাইয়ের অর্ধেক ঘরওয়ালি হয়। আমি শিওর এই কথা তোমাকে যে বলছো ও হচ্ছে গাধা, আর যদি কেউ বলে থাকে তাহলে এটা ও লাভের জন্য বলছে। যদি কারোর হাজবেন্ডের ছোট ভাই ও যদি ছেলের মতো হয়, তাহলে ওয়াইফের ছোট বোন কেন অর্ধেক ঘরের মালিক হবে? ও তো মেয়ের মতো হয়। আর আমি তোমাকে আমার ছোট বোন ভাবি। দুলাভাই, আমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার কেন এত সমস্যা? কারণ আমি তোমার বোনকে ভালোবাসি, আর ওর সাথে আমি কখনোই বেইমানি করতে পারবো না। বেইমানি করার থেকে ভালো আমি মরা পছন্দ করবো, কারণ ওকে আমি অনেক ভালোবাসি। দুলাভাই, আপনি সত্যি আপুকে এত ভালোবাসেন? হ্যাঁ, তোমার আপুকে আমি এত ভালোবাসি। তোমার মাথায় যেসব ফালতু চিন্তা ভাবনাগুলো আছে না, এগুলো তুমি মাথার থেকে ফালাই দাও, তাতে তোমারই ভালো হবে। তোমার আপু যদি কোনোভাবে জানতে পারে, কিংবা আমি যদি ওরে বলি, ও কখনোই তোমার চেহারা দেখবে না, তোমার সাথে কথাও বলবে না। এই জন্যই বলতেছি মাথা থেকে এসব ফালাই দাও। আর যতক্ষণ না তোমার আপু আসে ততক্ষণ তুমি রুমেই থাকো, আমি বাইরে বসে আছি। আপু, ভাইয়া তোমাকে সত্যি অনেক ভালোবাসে। হ্যাঁ, ও আমাকে অনেক ভালোবাসে। আমি বলছিলাম না তোর দুলাভাই আমার কথা ছাড়া অন্য কারো কথা চিন্তাই করে না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। চলো ভাইয়াকে সব সত্যি কথা বলে দেই, না হয় ভাইয়া আমাকে ভুল বুঝবে। আচ্ছা ঠিক আছে, চল। ঋষা, তুমি তুমি এখানেই ছিলা? হ্যাঁ, আমি এখানেই ছিলাম আর তোমাদের সব কথাই আমি শুনছি। কিন্তু ফাতেমা বললো তুমি বাইরে গেছো, তোমার আসতে বিকাল হবে। আরে, ওর বান্ধবীর হাজবেন্ড তার শালীকে নিয়ে ওর বান্ধবীর সাথে চিট করছে। আর ও আমাকে এসে বলতেছিল যে দুনিয়ার সব পুরুষই নাকি চিটার বাটপার হয়। আর তুমি তো আমাকে অনেক ভালোবাসো, এই কথাটাও বিশ্বাস করতেছিল না। এটাই বিশ্বাস করানোর জন্য তোমার সাথে ছোট্ট একটা নাটক করছি। দুলাভাই, আই এম সো সরি। এখন আমি বুঝতে পারলাম দুনিয়ার সব পুরুষ একরকম হয় না। আচ্ছা, তুমি আমাকে আগে এটা বলো, তুমি আরেকজনকে বিশ্বাস করানোর জন্য তুমি আমার ভালোবাসার, আমার বিশ্বাসের পরীক্ষা নিলা? আরে পারভেজ, তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে, কিন্তু কিন্তু কি, তুমি আরেকজনকে বিশ্বাস করানোর জন্য আমাদের সম্পর্কের পরীক্ষা নিছো? আমাদের সম্পর্ক যদি ভেঙে যেত? আমি জানি তুমি এরকম কাজ কখনোই করবা না যেটাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে বা আমি কষ্ট পাবো। আজকে যদি তোমার বিশ্বাসটা নষ্ট হইতো, তার সাথে আমাদের এই সংসারটাও নষ্ট হয়ে যেত। পারভেজ, আই এম সো সরি। আমি জানতাম না তুমি আমার এই নাটকে এতটা কষ্ট পাবা। আমি যদি জানতাম তুমি কষ্ট পাবা তাহলে কখনোই এই নাটকটা করতাম না। কিন্তু আমি কখনো ভাবি নাই যে তুমি আমার সাথে এমন কাজটা করবা। দুলাভাই, আই এম সো সরি। আমি একটা জিনিস ভেবে খুব খুশি হয়েছি যে আপনি আপুকে এত ভালোবাসেন। পারভেজ, সরি। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম এমন কাজ আর কখনো করবা না।